দেখো আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে মাটি দেওয়া ছিল, দেখতে পাচ্ছ তো গোলঘরের পেছনে। তো দেখো পুরো সব ভেঙে কালবাড়ি গাবায় ঢুকে গেছে, তার কারণ এই একদিনকার বৃষ্টির জলে দেখো কি অবস্থা। আর আমরা কোন জায়গায় বাস করছি বুঝতে পারছো? এই হচ্ছে কান্দর। দেখো জলে একবার জলমগ্ন হয়ে আছে। তো যত দূর দেখতে পাচ্ছ সবই জল, আর এগুলো গাছের পাতার তো দেখা যাচ্ছে না। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। তো দেখো ওই যে বাগদার ফাঁকতি যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবইতে জল, তার কারণ কান্দর অনেক বড়। তো প্রচণ্ড পরিমাণে জল হয়েছে আজকে রাতে, দেখতে পাচ্ছ। তো এই অবস্থা এখন আমাদের। আর দেখো আমাদের সব ভেঙে কোথায় চলে গেছে দেখতে পাচ্ছ। খুবই কষ্টের মধ্যে আমাদের মানে দিন কাটে আর কি। আমরা হচ্ছি চাষা মানুষ, তো গ্রামে এরকম হয়, তাহলে অন্য অন্য দেশে কি অবস্থা বোঝো। এখনও আকাশের অবস্থা একদম ভালো না, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন এই বৃষ্টি এলো বলে। তো খুবই অসুবিধা হয় এই গরু বাছুর ছাগল নিয়ে, প্রচণ্ড অসুবিধা হয় আমাদের মতো লোকে। তার কারণ ওইখানে ওঠা নামা, গরুকে খেতে দেওয়া ভীষণ সমস্যার মধ্যে, জানো তো। তো দেখো কাদায় কীরকম হয়েছে, আর এই দেখো সব শেওলা পড়ে গেছে আমাদের রাস্তায়। আর পুকুরের জলটা বেড়ে গেছিলো। ওই দেখো তোমার দাদাভাই ড্রেন ছাড়িয়ে আসছে, তো ওখানে একটু ড্রেন ছাড়াতে গেছিলো। এই দেখো, তার কারণ ড্রেনটা না ছাড়ালে এই যে কলা গাছটা লাগিয়েছিল এইখানে জল উঠে গেছিলো। তো এই দেখো পুকুর গোটা ভর্তি, দেখতে পাচ্ছ কিরকম করে রাস্তায় জল উঠে গেছে বর্ষায়। তো এই গাছগুলো বাঁচানোর জন্য ড্রেনটা ছাড়াতে হলো।